আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। তোমাদের ঈদের বন্ধ ঠিকঠাক কাটাচ্ছে আশা করি। ইনশাআল্লাহ বাড়ি থেকে চলে আসছো মোটামুটি। আচ্ছা, এই ক্লাসটা মেইনলি দেওয়া হচ্ছে তোমরা বসে আছো, তোমাদের পড়াশোনা শুরু করার জন্য একটা স্প্রিনা। আচ্ছা, এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে, কারণ হচ্ছে এই ক্লাসের উপর আমি একটা কুইজ নিব। কখন কুইজ নিব সেটা জানাই দিব, তুমি যখন ক্লাস করবে তার ঠিক নিচে নোটিস করবে। তাই এই ক্লাসের উপর কুইজ নিব, কুইজের ঠিক এই ক্লাসের উপরেই প্রশ্ন আসবে এবং এই ক্লাসের উপর যে প্রশ্নগুলো আসবে তার উপর ভিত্তি করে আমরা এখানে বিজয় ঘোষণা করবো, কিছু পুরস্কার দিব। আচ্ছা আচ্ছা, একটু মন দিয়ে ক্লাস করবে, কারণ হচ্ছে আমি বায়োলজি যেটা পড়ানোর চেষ্টা করি সেটা বুঝে করার চেষ্টা করি। ওকে, মুখস্থ করে কিছু আশা করি করতে হবে না। আমি এমন একটা টপিক পড়াচ্ছি যেটা খুবই ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, আমরা আজকে যেটা করবো সেটা তোমার কি লেখা আছে দেখো তো, ওমাটিডিয়াম। তোমার মনে প্রশ্ন থাকতে পারে ওমাটিডিয়াম কি আবার, ঠিক না? ওমাটিডিয়াম কি? প্রথমত ঘাসফড়িং একটা জীব, অফকোর্স ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এখন জানার দরকার নেই। ঘাসফড়িং দেখতে অনেকটা এমন, একটু দেখাতাম। ঘাসফড়িং দেখতে অনেকটা এমন। এটা হচ্ছে তার মাথা, এটা হচ্ছে তার বুক, এটা হচ্ছে তার কি বলতো পেট। এতটুকু বুঝছো? এই মাথার মধ্যেই তো মেইনলি চোখ থাকে, ঠিক না? আমাদের মাথায় কি চোখ আছে? ওকে, আচ্ছা, এটা তার মাথা, এটা হচ্ছে তার বুক, এটা হচ্ছে তার পেট। এতটুকু তো বুঝছি। পা যদি দিতে চাও এখানে পা দিলাম। ওকে, আচ্ছা, তার মাথার মধ্যে যে চোখ থাকে তার মানে ওমাটিডিয়াম চোখ রিলেটেড কিছু, এতটুকু তো বুঝছো? হ্যাঁ, আচ্ছা, প্রথমত চোখ, আমাদের চোখ একটা চোখ, একটা একটা দুইটা, মানে কি রকম দুইটা চোখ, কিন্তু ওদের কিন্তু দুই রকম চোখ। কয় রকম চোখ? দুই রকম চোখ। কি বলতো? একটা হচ্ছে উসেলি, আর একটা হচ্ছে কি বলতো পুঞ্জাক্ষী। আচ্ছা, এখন উসেলি জিনিসটা কি আর পুঞ্জাক্ষী জিনিসটা কি? আমরা তো আসলে পুঞ্জাক্ষী ওয়ার্ডটা শুনেছি আগে, ঠিক না? আচ্ছা, উসেলি মানে হচ্ছে সাধারণ চোখ। কি চোখ? সাধারণ চোখ, সাধারণ চোখ। আচ্ছা, সাধারণ চোখ মানে হচ্ছে একটা চোখ, আমার যেমন একটা, এটা হচ্ছে একটা উসেলি। আর পুঞ্জাক্ষী মানে কি বলতো? অনেক, মানে অনেকগুলো চোখ যখন একসাথে পুঞ্জ আকারে থাকবে তাকে আমরা কি বলি? পুঞ্জাক্ষী। আর যখন একটা একটা চোখ থাকবে, যখন এটা একটা চোখ, এটা একটা চোখ, এটা হচ্ছে কি বলতো? উসেলি। এতটুকু তো বোঝা গেছে যে উসেলি কোনটা আর পুঞ্জাক্ষী কোনটা। এবার উসেলি কয়টা থাকে আর পুঞ্জাক্ষী কয়টা থাকে এটা মনে করো তোমার কোথায় এখন সেটা মনে করো তোমার ঘাসফড়িংয়ের মাথা। এটা যদি ঘাসফড়িংয়ের মাথা হয়, মাথার সামনের দিক, হ্যাঁ, ঘাসফড়িংয়ের মাথার এই পাশে একটা, এই পাশে একটা। তোমরা আজকে গুগল দিয়ে সার্চ করো ঘাসফড় আই, মানে কি ঘাসফড়িংয়ের চোখ। এবার এখানে একটা পুঞ্জাক্ষী, এখানে একটা পুঞ্জাক্ষী, তাহলে পুঞ্জাক্ষী কয়টা বলতো? দুইটা। এতটুকু বুঝছি। এরপর উসেলি কোথায়? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা হলো? তিনটা। আমাদের উসেলি বা সাদা হচ্ছে কয়টা? দুইটা। এটা বুঝলাম। উসেলি হচ্ছে কয়টা? তিনটা। পুঞ্জাক্ষী কয়টা? দুইটা। এতটুকু তো বুঝছি না? আচ্ছা, এতটুকু বুঝলে এরপর আজ আমরা এরপরের অংশে যাবো। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে এই যে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী নিয়ে আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, পুঞ্জাক্ষী নিয়ে বিস্তারিত জানবো। একটা ওয়ার্ড মুখস্থ করতে হবে, তোমরা দেখতে পারবা। আপনারা আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলতে দেখি এখন এটা হচ্ছে কি বলতো? পুঞ্জাক্ষী। এটা হচ্ছে কি? উসেলি। বুঝলাম। পুঞ্জাক্ষী মানে কি বলতো? এখানে অনেকগুলো চোখ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হাজার হাজার চোখ। বুঝতে পারছি? তুমি যদি এখানে চোখের টান দাও, টান দিয়ে বের করবো, ঠিক আছে? এখানে একটা চোখকে আমি টান দিয়ে বের করবো, লম্বা সুতার মতো হবে না? এই লম্বা সুতার মতো যদি আমি একটু বসাই দিই, তাই কেমন দেখে একটু দেখো তো, আমি নীল করা যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথমত এটা তুমি যদি এদিকে টান দিবা তাহলে বাইরের অংশটা উপরে, বুঝতে পারছো? বাইরের অংশটা উপরে আর ভিতরের অংশ হচ্ছে নিচে, এভাবে। আচ্ছা, তাহলে এই যে বাইরের অংশ না, তাহলে বাইরের অংশটা কি হবে? কর্নিয়া। কি হবে? কর্নিয়া। কারণ আমাদের চোখের বাইরে কর্নিয়া আছে না, ঠিক বুঝতে জিনিস না, তাহলে আমি সি দিলাম। সি মানে কি বলতো? কর্নিয়া। আচ্ছা, এটা হচ্ছে কি বলতো? কর্নিয়া। গেল। কর্নিয়ার ঠিক নিচে কোন আকৃতির একটা গঠন থাকে। কি আকৃতি? কোন আকৃতি? কোণের মতো দেখতে না এটা? হ্যাঁ, কোণের মতো দেখতে গঠনকে কি বলে? ক্রিস্টালাইন কোণ। কি বলে? ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন ওয়ার্ডটা হচ্ছে ক্রিস্টাল থেকে। ক্রিস্টাল মানে কি বলতো? স্বচ্ছ। কোণ মানে কি? কোণ। বোঝা গেছে? আচ্ছা, এবার একটু কথা বলবো। কর্নিয়া না, কর্নিয়াটা তৈরি করা লাগবে। কর্নিয়া তো আর আকাশ থেকে আসবে না, ঠিক না? কর্নিয়া তৈরি করতে হবে। কর্নিয়া তৈরি করার জন্য দুইটা কোষ থাকবে। একটা কোষ, দুইটা কোষ। দেখো একটু, এখানে একটা কোষ, এখানে একটা কোষ না, এগুলোর নাম কি বলতো? কর্নিয়া জেন কোষ। কি কোষ? কর্নিয়া জেন কোষ। এমন কথা হচ্ছে নামটা এমন কেন? কর্নিয়া নামের মধ্যে কর্নিয়া আছে। জেন মানে কি বলতো? জেন ওয়ার্ডটা আসছে জেনেসিস থেকে
জেনেসিস থেকে, জেনেসিস মানে কি বলতো তৈরি করা, জেনেসিস মানে কি তৈরি করা। তাহলে কর্নিয়া তৈরি করার প্রশ্ন, এই কোষ থেকে এই কর্নিয়া আসবে। আচ্ছা বুঝলাম। তাহলে ক্রিস্টালাইন কোনটা করতে গেছে, ক্রিস্টালাইন কোনটা আসবে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ থেকে আসবে, ক্রিস্টালাইন, আমি একটু লিখে ফেলি, ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে ক্রিস্টালাইন কোন, এটা তো বুঝছি, তাহলে ক্রিস্টালাইন কোন কোষটা কি করবে, এই যে ক্রিস্টালাইন কোনটা তৈরি করবে, এটা নিউক্লিয়াসটা দিয়ে দাও, কোষ যেহেতু নিউক্লিয়াসে থাকবে। আচ্ছা তাহলে বুঝে গেল এতটুকু। এটা ছিল কর্নিয়া, কর্নিয়া কোথা থেকে আসে, কর্নিয়া জেল কোষ থেকে। এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোথা থেকে আসে, ক্রিস্টালাইন কোন কোষ থেকে। এতটুকু বুঝছি, আমারই কঠিন না। আচ্ছা এবার আমরা নিচে দিকে দিয়ে দিই, এটা কি বলতো, এটার নাম হচ্ছে কি বলতো, এটার নাম হচ্ছে র্যাবডোম। কি র্যাবডোম, হ্যাঁ তোমাকে কঠিন লাগার কোনো প্রবলেম নেই, মনে রাখবা জওয়ানা, এটা নামে রাখার র আছে না, মনে রাখবা র্যাবডোম ওয়ার্ডটা রেটিনার সাথে রিলেটেড না। হ্যাঁ আমাদের চোখে দেখো প্রথমত স্বচ্ছ কর্নিয়া, কর্নিয়াটি আলো ঢুকে ঢুকে মাঝখানে আলো ঢুকে এটা আমাদের চোখ, এটা চোখ এভাবে চলে যায় আমাদের চোখটা, এই এটা হচ্ছে তোমার কি বলতো কর্নিয়া। তাহলে মাঝখানে অনেক বড় ফাঁকা জায়গা আছে না, আছে, এটা দিয়ে তো আলো চলে যায়, আলো দিয়ে এই যে এটা হচ্ছে তোমার কি বলতো রেটিনা, এটা কি রেটিনা, এখানে আলো গৃহীত হয়, কি হয় আলো গৃহীত হয়। তাইলে আলো আসলো আসলো আসলো, এটা কি আটকে দিবে না, এটা কিন্তু প্রতিসরণশীল, প্রতিসরণ মানে কি ভেতর দিয়ে চলে যাওয়া না, তার মানে কি বললাম আলো আসবে আসবে ভেতর দিয়ে আসছে, কর্নিয়ার ভিতর চলে, কর্নিয়ার পরে এই যে ফাঁকা জায়গা মানুষের যেটা বললাম ওদের কি আছে বলতো ক্রিস্টালাইন কোন। তাহলে ক্রিস্টালাইন কোন প্রথমত কর্নিয়া বের করছে, তারপর ক্রিস্টালাইন কোন বের করছে, তারপরে কার কাছে আসবে রেটিনার কাছে, এখানে যখন লাস্ট রেটিনার কাছে আসলো, এখানে কার কাছে আসছে রেটিনার নাম কি র্যাবডোম, কি র্যাবডোম। আচ্ছা এবার র্যাবডোমটা তো কোনো না কোনো প্রশ্ন করতে হইতে হবে, যে কোষ থেকে র্যাবডোমটা আসে সেটার নাম কি বলতো রেটিনুলার কোষ। কি কোষ, রেটিনুলার কোষ, রেটিনুলার কোষ বলছিলাম রেটিনার মতো রেটিনুলার, আর কোষ কেন, কারণ হচ্ছে এই র্যাবডোমটা যে তৈরি করে বা রেটিনাটা যে তৈরি করে তার নাম কি রেটিনুলার কোষ। এতটুকু বুঝছো? আচ্ছা তাই রেটিনা কোষের আমি নিউক্লিয়াসে দিয়ে দিলাম, এতটুকু তো বুঝছো। এবার আসো আরেকটা টপিক, সেটা হচ্ছে এটা আমি একটু প্রথম থেকে বলি, এটা হচ্ছে আমার কি কর্নিয়া, এটা কি কোষ, কর্নিয়া জেন কোষ, এটা ক্রিস্টালাইন কোন, এটা কি কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, এটা র্যাবডোম। তাহলে এটা র্যাবডোম বা রেটিনা, তো এটা কোন কোষ থেকে আসবে, রেটিনুলার কোষ থেকে। এতটুকু বুঝছো? এবার এগুলো তো একটু সংবেদনশীল অঙ্গ, ঠিক না, মানে সিরিয়াস অঙ্গ, এগুলো কি করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। কি করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। দেখো এই যে ঢেকে আছে, যে ঢেকে দিই তার জিনিসটাই কম না। হ্যাঁ এখন কথা হচ্ছে এইগুলোর নাম কি হবে, এগুলোর কিছু নাম আছে, কি জানো তো, এটার নাম হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ। কি আইরিশ রঞ্জক আবরণ, আর এটার নাম কি বলতো রেটিনাল রঞ্জক আবরণী। এখন আইরিশ রঞ্জক আবরণী কেন নাম, রেটিনাল রঞ্জক আবরণী কেন নাম, দেখো আইরিশ, এই যে আমাদের ক্রিস্টালাইন কোনটা কার মধ্যে কাজ করে, বলতো আইরিশের মধ্যে। আমাদের চোখের কিন্তু আইরিশ আছে, আমরা যখন করবো সময় নিয়ে আসবো তখন দেখবো। তাহলে এটা হচ্ছে আইরিশের মধ্যে কাজ করে, এটা কর্নিয়ার মধ্যে কাজ করে, এটা রেটিনার মধ্যে কাজ করে। যেহেতু আইরিশকে ঢেকে রাখতেছে তার নাম কি আইরিশ রঞ্জক আবরণ। বুঝছো? যেহেতু রেটিনাকে ঢেকে রাখতেছে সেটা নাকি রেটিনাল রঞ্জক আবরণ। এতটুকু তো বোঝা গেছে। আর লাস্ট হচ্ছে আমাদের কি থাকবে, ভিত্তি পর্দা থাকবে। ভিত্তি পর্দা মানে যা দাঁড়িয়ে আছে। হ্যাঁ তাহলে আমি যদি প্রথম থেকে একবার আসি, এটা কর্নিয়া, এটা কর্নিয়া যে কোষ যেটা কর্নিয়া তৈরি করে, এটা ক্রিস্টালাইন কোন, এটা কোথা থেকে আসে, ক্রিস্টালাইন কোন থেকে আসে, কোষ থেকে আসে, এটা হচ্ছে র্যাবডোম বা রেটিনা, এটা কোথা থেকে আসবে, রেটিনুলার কোষ থেকে আসবে। এই জিনিসটা কি আইরিশ রঞ্জক আবরণী, এই জিনিসটা কি রেটিনাল রঞ্জক আবরণী। এতটুকু বোঝা গেছে আশা করি। আর এটা নাম কি বললাম, ভিত্তি পর্দা, আর কি নিচে স্নায়ুতন্ত্র আকারে চলে যাবে। এতটুকু বোঝা গেছে, এতটুকু বুঝতে এবার আমরা পরের অংশে যাবো। আচ্ছা এবার আমরা জানবো হচ্ছে পরের অংশ। তোমরা যেটা করছো এই ভাইয়া দুটো বোর্ডে কি এঁকে রাখছে, ঠিক না? দেখো একটা হচ্ছে দিনের বেলা, একটা হচ্ছে রাতের বেলা। ওকে, তুমি বলতে হচ্ছে দিনের বেলা রাতের বেলা কি আবার। হ্যাঁ দেখো ঘাস করি, এটা কোন জায়গায় অফকোর্স, দেখো কোন জায়গায় পড়াছিলাম না, এটা ক্রোমাটিডিয়াম, এটা ক্রোমাটিডিয়াম, এটা ক্রোমাটিডিয়াম। এতটুকু বুঝছি? আচ্ছা এবার দিনের বেলাতে আরেকটা আলো দেখার ধরন আছে, রাতের বেলাতে আরেকটা দেখার ধরন আছে। সেটা কি দেখো, আমরা কেন যদি আইডেন্টিফাই করি, জিনিসটা হচ্ছে এরকম,
উপর থেকে যদি আসি এটা হচ্ছে কর্নিয়া, কর্নিয়া বলছিলাম না আমরা, এটা কর্নিয়া। এটা কি বলতো, এখান থেকে হচ্ছে একদম শুরু, এটা হচ্ছে কর্নিয়া, তুমি তারা করে দিয়ে এটা হচ্ছে কর্নিয়া। তারপর এই পার্টটা দিকে আছে ক্রিস্টালাইন কম্পোজ আছে না, বুঝছিলাম একটু ক্রিস্টালাইন কম্পোজ। এরপর এখান থেকে তোমার অ্যাবডোমেন, অ্যাবডোমেন তো বুঝছি, এখানে সেম, এখানে সেম, এখানে সেম, এখানে সেম না। আচ্ছা, এরপরে কিছু আবরণী বুঝছিলাম না, এটা হচ্ছে কি বলতো, আইরিশ রঞ্জক আবরণী না, আইরিশ রঞ্জক আবরণী। আর এটা কি বলতো, রেটিনাল রঞ্জক আবরণী, বুঝছিলাম। আচ্ছা, এবার এটা তো বুঝতে পারছি যে কি এটা তো মাটিডিয়াম, মাটিডিয়াম, মাটিডিয়াম। এরপরে এটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী, আইরিশ, 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 রেটিনা, 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 রেটিনা। কারণ কি রেটিনাটা বলে রাখলাম দুই দিকে। যখন দিনের বেলা, দিনের বেলা কি তীব্র আলো নাকি মৃদু আলো? তীব্র আলো। যেহেতু তীব্র আলো এখন খুব সেনসিটিভ জিনিস, এই আবরণীগুলো পুরোটা দিকে রাখে, পুরোটা দিকে আসছে না, দেখতেছো না? হ্যাঁ, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটা জিনিস এটা বুঝছো। এ থেকে আলো আসছে, এ থেকে আলো আসছে, বরাবর আসছে, বরাবর বসে চলে যাচ্ছে না। দেখো এ এর আলো কি পাশে যাবে, এ এর আলো কি পাশে আসবে না, বি এর আলো আসছে সরে চলে আসছে, সি এর আলো আসছে সরে চলে আসছে, ঠিক না? সি এর আলো কি পাশে আসবে বা এই পাশে যাবে? যাবে না। কেন? কারণ এটা ঢেকে রাখছে। এবার আসি রাতের বেলা, রাতের বেলা মৃদু আলো নাকি তীব্র আলো? মৃদু আলো। রাতের বেলা যেহেতু মৃদু আলো, রাতের বেলা এগুলো সব কিছুটা সংকুচিত হয়ে যাবে, কিছুটা ছোট আকারে থাকবে, এরকম, বুঝতে পারতেছো? এরকম মানে সংকুচিত হয়ে যাবে, পুরোটা কিন্তু ঢেকে রাখতেছে না। কেন বলতো? কারণ রাতের বেলা কোনো সমস্যা হবে না, এগুলো বুঝছো। তখন কি এক থেকে তো আলো সোজা আসতেই পারে, কিন্তু এক থেকে আলোটা কোথায় আসবে বলতো? এখানে আসলো, বি থেকে আলোটা এখানে আসলো, সি থেকে আলোটা এখানে এসে এখানে আসলো। কিন্তু খেয়াল করো সবগুলো একটা জায়গায় মিলিত হয়েছে না। এখানে কি এরকম কিছু হয়েছে? এখানে কিন্তু এরকম কিছু হয়নি। এখানে প্রত্যেকটা আলো আলাদা আলাদা। এখানে কি তিনটা আলো একসাথে একটা জায়গায় মিলিত হয়েছে না। তুমি বলো কোনটা স্পষ্ট দেখবে? এটা কিন্তু স্পষ্ট দেখবে। এ থেকে আলাদা আলো, তাই আলাদা দিয়ে দেখবে, আলাদা বি দেখবে, আলাদা সি দেখবে না, এটা স্পষ্ট। আর এখানে দেখো এ বি সি একসাথে দেখবে না, এটি বলতো ঝাপসা। এটা কি? ঝাপসা। তাই আমরা যেটা দিনের বেলা স্পষ্ট, রাতের বেলা ঝাপসা। আমরা বিশেষ মোজাইক, মোজাইক দেখছি না, ওই যে টাইলস মোজাইক মসজিদে, মোজাইক ছোপ 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 না? হ্যাঁ, দেখো এ আলাদা, বি আলাদা, সি আলাদা, এটা দেখতে মোজাইকের মতো লাগে। কিসের মতো লাগে? মোজাইকের মতো লাগে। আর এটা কিন্তু মোজাইকের মতো না, ঠিক আছে? এটা এর সাথে মিশ্রিত হয়ে যায়, তাই না? এটা মোজাইক ছিল, এটা মোজাইক ছিল না। এখন কথা হচ্ছে এখানে সবগুলো আমরা একটা পয়েন্টে চলে আসছে না, যে কি বলে সুপার পজিশন। কি বলে? সুপার পজিশন। পজিশন মানে কি? বসা। আর সুপার মানে সবগুলো একসাথে বসে গেছে, এটাই কি বলে? পজিশন। মানে কি আলাদা আলাদা, এ আলাদা, বি আলাদা, সি আলাদা। এই বোঝানো সামারি পজিশন। সেটা হচ্ছে কি? প্রথমত এটা হচ্ছে দিনের বেলা, এটা হচ্ছে রাতের বেলা। দিনের বেলা যেহেতু সেন্সিটিভ জিনিস এগুলো, কি গ্রাম থেকে রক্ষার জন্য রেটিনা, আইরিশ রঞ্জক আবরণী, রেটিনা রঞ্জক আবরণী ঢেকে রাখে। কিন্তু এখানে কিন্তু ঢেকে রাখছে, কিন্তু কিছুটা জায়গা এটা কিন্তু খালি, এটা কিন্তু খালি, বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু ঢেকে রাখছে তার মানে বি এর আলো এর কাছে আসতে পারবে না, এর আলো বি এর কাছে আসতে পারছে না। যার মানে এটা আলাদা, বিটা আলাদা, সি আলাদা, এখানে এ আলাদা, বি আলাদা, সি আলাদা, তাহলে কি মোজাইক। এখানে আসো, এখানে যেহেতু আবরণ দিয়ে ঢাকা নাই, এখানে দেখা নাই, সেখানে এ আলো বি যাচ্ছে, বি আলো বি আসতেছে, সি আলো সি যাচ্ছে, তার মানে একটা জায়গায় আবদ্ধ না। যেহেতু একটা জায়গায় আবদ্ধ, তার মানে কি এটা সুপার পজিশন বলতেছে। তাছাড়া এটা কিন্তু মোজাইক না, বুঝে গেছে? তার মানে কি দিনের বেলা স্পষ্ট, রাতের বেলা মৃদু আলোকে কি বলে তো? বলো, রাতের বেলা হচ্ছে তোমার ঝাপসা। এখানে হচ্ছে মোজাইক, এখানে মোজাইক না। এখানে হচ্ছে কি পজিশন, আর এখানে হচ্ছে কি সুপার পজিশন। মোটামুটি আজকের ক্লাস এতটুকুই। আমরা কি কি বুঝতে প্রথম থেকে আমরা আবার আসি, আমরা যদি ছোট করে একবার রিক্যাপ করি, সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কর্নিয়া। এখানে কি ছিল বলতো? ক্রিস্টালাইন কোন। এটা কি বলতো? র‍্যাবডো। আচ্ছা, তারপর এই আবরণটার নাম কি বলতো? আইরিশ রঞ্জক আবরণী। এটা হচ্ছে কি রেটিনা রঞ্জক আবরণী। কেন? কারণ রেটিনাকে আবরণ করে রাখে। বোঝা গেছে? আজকের ক্লাসের মধ্যে তোমাকে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, প্রশ্নটা হচ্ছে এরকম, কি প্রশ্ন করা যায় সেটা হচ্ছে আপনি বলে দিলাম। একটা যদি প্রশ্ন করি সেটা হচ্ছে আমাকে বলো, সেটা হচ্ছে দিনের বেলা স্পষ্ট থেকে রাতের বেলা ঝাপসা দেখে, কেন ঝাপসা দেখে? এই প্রশ্নটা তোমার জন্য। মানে দিনের বেলা কেন স্পষ্ট থেকে, রাতের বেলা কেন ঝাপসা দেখে? আচ্ছা, ক্লাসটা করতে একটু কষ্ট হয়েছে কারণ আশপাশে খুবই সমস্যা। সো এতটুকুই তোমাদের দিতে পারলাম। ইনশাআল্লাহ আগামী অফলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।